হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার যদি থার্ড পার্টি সিচুয়েশনে থাকে, তো থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে নো কন্ট্যাক্ট সেপারেশন দিয়েছে, অন অফ সিচুয়েশন দিচ্ছে, বা তোমার পার্টনার এই মুহূর্তে থার্ড পার্টির কাছে আছে। তো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কী এনার্জি আসছে দেখে নেবো, থার্ড পার্টির সাথে কী চলছে এবং তোমার পার্টনার আজকের দিনে তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, সবটা দেখে নেওয়ার চেষ্টা করবো যে সে আদৌ তোমার কাছে ফিরতে চায় না থার্ড পার্টির কাছে থেকে যেতে চায়, সেটা দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং টাইমলেস। সো যখনই তোমার কাছে কি পৌঁছবে অবশ্যই তোমার সাথে কিছু না কিছু রেজোনেট করবেই, ঠিক আছে। 60-70% অবশ্যই তোমার সাথে রেজোনেট করারই কথা, তাই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে। আর যদি মানে যতটা রেজোনেট করছে ততটাই রাখবে, জোর করে নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না। অনেকের ক্ষেত্রে হতেও পারে যে খুব অল্প রেজোনেট করলো, অনেকের ক্ষেত্রে করলো না, সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ করে দেবে, অন্য ভিডিও দেখবে, ঠিক আছে। আর যদি তোমার সাথে রেজোনেট করে যাচ্ছে অবশ্যই না যেটাকে ক্লেম করবে। আর জোর করে চাপাবে না, কেন আমি বললাম, কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন, জেনারেল রিডিং, ঠিক আছে। সবার একটা অল ওভার একটা এনার্জি রিসিভ করে কিন্তু রিডিংটা করা হচ্ছে। তো তুমি যদি নিজের এনার্জি দিয়ে রিডিংটা দেখছো তাহলে অবশ্যই তোমার এনার্জি তুমি অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে রিসিভ করবে। পার্টনারের, তোমার, থার্ড পার্টি সিচুয়েশনে থাকলে কী অবস্থা, বুঝতে পেরেছো? এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে তোমাকে আমার সাথে জুড়ে যেতে হবে। এবং এই ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে কমেন্ট বক্সে, দেন ভিডিওটা দেখা শুরু করবে। দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেটটা করবে, নাহলে কিন্তু রেজোনেট করবে না, যেটা আমি প্রথমেই বলে দিলাম। আর যারা পুরনো রয়েছে তারা তো জানোই প্রসেস, অবশ্যই তুমি আগে লাইক কমেন্ট করে তারপর ভিডিওটা দেখা, মানে রিডিংটা দেখা স্টার্ট করবে, ওকে। এবং এই রিডিংটা প্রত্যেকের জন্য, ধরো তোমার নর্মাল রিলেশনশিপে ছিলে সেক্ষেত্রেও রেজোনেট করবে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলে থার্ড পার্টি ঢুকে গেছে সেক্ষেত্রেও রেজোনেট করবে, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো বা ছিলে, ওকে। যাই হোক, বা তুমি আনম্যারিড তোমার পার্সন ম্যারিড ছিল, বা তুমি ম্যারিড তোমার পার্সন আনম্যারিড ছিল, বা তুমি বিধবা হতে পারো, বা সামথিং, যা কিছু তোমার সাথে রেজোনেট করবে। শুধু একটাই কন্ডিশন যে তোমাদের দুজনের মাঝখানে থার্ড পার্টি ছিল বা আছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছে, তো সেই ক্ষেত্রে এনার্জিটা কিন্তু রেজোনেট করবে। ফার্স্টে তোমার পার্টনারের আমি এনার্জিটা চেক করবো, তার আজকে কী এনার্জি আছে, তারপরে থার্ড পার্টির জন্য এনার্জি বার করবো, তারপরে তোমার জন্য এনার্জি বার করবো, লাস্টে দেখবো সে রিটার্ন আসতে চায় কি না, অ্যান্ড একটা অ্যাঞ্জেল গাইডেন্স তুলে দেবো। তাহলে তোমাকে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তোমার সাথে রেজোনেট করছে কি না সেটা জানার জন্যে, ওকে। তো তুমি পার্টনারের ধ্যান করতে পারো, তার ফেসটি ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে প্রসেসটা করে দেন আমার ভিডিওতে আবার স্টার্ট করতে পারো, ওকে। চলো চেক করে নেবো, আর লেট করবো না, কার্ড আমি ভালো মতোই সফল করে নিয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে এই মুহূর্তে, সে যে পার্টনারের কথা ভাবছে তার আজকে এনার্জি কী রয়েছে, তার এনার্জি কী রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড। ওকে 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 দেখো তোমাদের সামনেই কার্ড বার করেছি, ঠিক আছে, তোমাদের সামনেই কার্ড বার করছি, কোনো আড়ালে নয়। ওকে, তো তোমার পার্সনের এনার্জি দেখো, থার্ড পার্টি রিডিং করছি, ফার্স্টে কিন্তু থার্ড পার্টির এনার্জি এসছে, ঠিক আছে। তোমার পার্সন নিজের লাইফে থার্ড পার্টিকে এন্ট্রি দিয়েছে, তোমাকে লেট গো করে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। থার্ড পার্টির কথা শুনে তোমাকে কষ্ট দিয়েছে। তো আজকের দিনে যদি ওর এনার্জি বলো, সে কী এনার্জিতে রয়েছে, সে কিন্তু লাইফ লেসন পাচ্ছে মোমেন্ট টু মোমেন্ট। আজকের দিনে সে কিন্তু জীবনে একটা একটা করে ধাপ এগোচ্ছে আর শিক্ষা অর্জন করছে, এবং সেই শিক্ষা অর্জনের যে ফল, সেই ফল কিন্তু হচ্ছে এই যে 10 অফ ওয়ান্ডস, মানে সুপারস্টিশনের কার্ডটা এসছে। বোঝ, মাইন্ড পুরো হ্যাংক, তার মনে হচ্ছে তাকে কেউ বেঁধে রেখেছে, চারোদিকে মানে অন্ধকারে আচ্ছন্ন জীবন, ঠিক আছে। ব্লকেজ, ডিপ্রেশন, সব কিছু তাকে ঘিরে ধরেছে, কারণ কর্মফল তোমাকে কাঁদিয়েছে একদিন, তোমাকে এরকম মানে পেন দিয়ে তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে। কেন? কারণ ও ভেবেছে
থার্ড পার্টির সিচুয়েশন দিলেও হ্যাপিতে থাকবে, ও আনন্দে থাকবে, ও খুব জীবনের মানে সব খুশি ওর পায়ের তলায় থাকবে, অহংকারী পার্সন হতে পারে। তোর অহংকার পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আজকের দিনে দেখতে পাচ্ছি গিল্টের এনার্জিতে রয়েছে, দেখতে পাচ্ছ গিল্ট, তার মাইন্ড ফুল মাইন্ড খারাপ। মানে এই মুহূর্তে যে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে তোমাকে চলে গেছে, হয়তো তোমাকে জানাচ্ছে না বা বোঝাচ্ছে না, বাট ডেফিনেটলি ও কিন্তু থার্ড পার্টির সাথে তোমার সাথে কম্প্যারিজন মানে কম্পেয়ার করছে থার্ড পার্টির সাথে তোমার সাথে। সে বুঝতে পারছে যে থার্ড পার্টি কী যন্ত্রর পিস, ঠিক আছে, আর তুমি কীরকম ছিলে সেটা কিন্তু মনের ভেতরে ওর ভাবনা চিন্তা চলছে। আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশের মানুষ ওকে যতই কুমন্ত্রণা দিক, যতই যাই দিক, ওর কিন্তু মানে জ্ঞান এসে গেছে। মেবি থার্ড পার্টির আসল রূপ খুলে গেছে, সেটা এনার্জি দেখলেই বুঝতে পারবো। বাট ওনার এনার্জি মানে যার তোমার পার্টনারের এনার্জিতে দেখতে পাচ্ছি, সে কিন্তু আজকে মানে ঝুলে রয়েছে না, থার্ড পার্টির কাছে থাকতে পারছে, থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে চাইছে, বাট তোমার কাছেও ও আসতে পারছে না। কারণ তোমাকে অনেক আঘাত, অনেক কষ্ট, অনেক পেন, ঠিক আছে, তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া, অবহেলা করা, ডিপ্রেশনে পাঠানো, একা করে দেওয়া, তোমার সুবিধা মানে তোমার থেকে সুবিধাবাদী মানুষ হতে পারে, অনেক সুবিধা নিয়েছে তোমার থেকে, অথচ তোমাকে ফেলে দিয়ে চলে যাওয়ার সময় একবারও ভাবেনি তোমার কথা। বুঝলে? তো আজকে মোমেন্ট টু মোমেন্ট শিক্ষা পাচ্ছে, জীবনের শিক্ষা, যেটা কোনো বই পাতায় লেখা থাকে না। তো আজকের দিনে তার গিল্ট কাজ করছে, আজকের দিনে সে বুঝতে পারছে যে কোনো একটা জায়গায় আমি ভুল করেছিলাম, কোনো একটা জায়গায় আমি অন্যায় করেছি, কিন্তু এখন তার কিছু করার নেই, যেমন কর্ম করেছো সেই ফলটা তো তোমাকে পেতেই হবে, তাই না? অন্যায় যখন করেছো ফল তো তোমাকে পেতেই হবে, কারণ ডিভাইন কাউকে ছাড়ে না। তুমি অন্যায় করলে যেমন তোমাকে ছাড়বে না, সে অন্যায় করেছে তাকেও ছাড়ছে না। সে জীবনে এমন বড় বড় সিঁড়ি টপকাচ্ছে যে সে কিন্তু আজকের দিনে বুঝতে পারছে যে সে অ্যাকচুয়াল কি অন্যায়টা করেছিল। এবং যখনই মানুষের ভেতরে সেই গিল্ট কাজ করে না, তখন কিন্তু সে আসল একটা লাইনে চলে আসে, কারণ তাকে কেউ বোঝাচ্ছে না, এবার সে নিজে বুঝতে পারছে যে আমি অন্যায় করেছি। তুমি 50 বার বলছো যে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, তুমি ঠিক করছো না, তুমি অন্যায় করছো, তোমার, আর কেউ নিজে থেকে বুঝতে পারছে আমি অন্যায় করছি, ডিফারেন্ট রয়েছে। ওকে, 3টে কার্ড পরপর এলো, নিয়ে নিলাম। তো আজকের দিনে তোমার পার্সন চাইছে ওর এই লাইফস্টাইল মানে ওর যে লাইফস্টাইল এখনও আছে সেটা ওর ভালো লাগছে না, ও লেট গো করতে চাইছে। এই মুহূর্তে যে পরিস্থিতি, যে সিচুয়েশনে রয়েছে, ও লেট গো করতে চাইছে অ্যান্ড চেঞ্জ চাইছে নিজের লাইফে, ঠিক আছে, এবং ক্লিনজিং টু দ্য পাস্টে যা কিছু করেছে অন্যায় সেগুলো তো ফিল করছে, যার জন্য গিল্টে ফিল রয়েছে, তো সেই অন্যায়গুলোকে ও ঠিক করতে চাইছে। এই মুহূর্তে সাইলেন্স আছে, যারা বুঝতে পারছো না যে পার্টনারের এনার্জি কী, তুমি বুঝতে পারছো না। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার মানে তার ব্রেন প্রচণ্ড চলছে, কারণ তার মাইন্ড ফুল খারাপ, মুখ বন্ধ, হয়তো কারোর সাথে কিছু শেয়ার করছে না সেইভাবে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তার একটা চিন্তাভাবনা চলছে যে সে চেঞ্জ চাইছে, এই সিচুয়েশনে সে আর থাকতে নারাজ, কারণ সে ফুল ডিপ্রেশনে যাচ্ছে, তার বার্ডেন ফিল হচ্ছে, দেখতে পাচ্ছ, তার মনে হচ্ছে যেন তাকে ওই সিচুয়েশনে কেউ বেঁধে রেখেছে। এবং ও যখনই কম্পেয়ার করছে তোমার সাথে, তার ফিল করতে পারছে, ঠিক আছে, অনুভব করতে পারছে, ভালো মন্দ বিচার মানুষ ঠিক সঠিক সময় করতে পারে, ভগবানই সেই বুদ্ধি দিয়ে দেয়, ঠিক আছে। তো বেরিয়ে আসতে চাইছে এই সিচুয়েশন, এই পরিস্থিতি থেকে, ও লাইফে মানে সেই হাসি মজার জীবনটা ফিরে পেতে চাইছে, যেই হাসি মজা খুঁজতে থার্ড পার্টির কাছে গেছিলো সেখানে তো এই অবস্থা, ঠিক আছে। তো ওই জীবন আবার ফিরে পেতে চাইছে, চেঞ্জ চাইছে নিজের লাইফে, বার্ডেন থেকে বেরোতে চাইছে। চলো এবার দেখে নিই থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে থার্ড পার্টির এনার্জি, তার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কেমন রয়েছে আজকের দিনে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জিটা কেমন রয়েছে, পার্টনারের সাথে থার্ড পার্টির এনার্জি কেমন রয়েছে।
পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কেমন রয়েছে? চ্যারিয়ট কার্ডটা রিপিট হলো তো আমি নিয়ে নিলাম। ওকে, পার্টনারের সাথে থার্ড পার্টির এনার্জি, 7 of Swords, ওকে, দ্য হারমিট। পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কি আসছে ইউনিভার্স? আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে দেখছে, একটা একটা করে কাটতে হবে। 4 of Swords, দুটো কার্ড নয়, একটা একটা করে। Seven of Wands, ওকে, একটা একটা করে দাও। তোমার পার্টনারের এনার্জিটা কিন্তু একদমই খুব একটা হেলদি বলবো না থার্ড পার্টির সাথে। কার্ড উড়ে উড়ে একটা করে চাইছি, 5টা করে উড়ে উড়ে আসছে। ওকে, 6 of Wands, 10 of Swords, 2 of Swords, ওকে। তো এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সোনাল এনার্জি, কারেন্ট সিচুয়েশন আজকের দিনে থার্ড পার্টির জন্য যদি বলি, দেখো 2 of Swords, আজকের দিনেও ফুল কনফিউজ এই সম্পর্কটাও কী করবে থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি দু টাইপ হতে পারে, একটা হচ্ছে ফ্যামিলি হতে পারে থার্ড পার্টি, ঠিক আছে, আরেকটা হচ্ছে অন্য কোনো মানুষের সাথে ম্যারেজ করে নিয়েছে তোমার পার্সন যে থার্ড পার্টি, বা তুমি ম্যারিড পার্সন অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে গেছিলো তোমাকে ছেড়ে দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখো আজকের দিনে তোমার পার্সন প্রচণ্ড কিন্তু স্ট্যান্ড নেওয়ার জন্যে, মানে অ্যাকশন, একটা ডিসিশন নেওয়ার জন্যে সে কিন্তু তৈরি হচ্ছে। কি ডিসিশন? সে কিন্তু চ্যারিয়ট কার্ড বারবার রিপিট হলো, চ্যারিয়ট কার্ড দেখো বেরিয়ে আসতে চাইছে, ঠিক আছে, যেটা আগের ওর এনার্জিতেও এলো। ও কিন্তু ইমোশন বা যেখানে এই মুহূর্তে স্টাক রয়েছে সেখান থেকে বেরিয়ে চলে আসতে চাইছে, এবং সেটার জন্য ডিসিশন নিচ্ছে, একটা স্ট্রং বোল্ড ডিসিশন। কেন? কারণ দেখো 7 of Swords, এখানে কিন্তু থার্ড পার্টি তোমার পার্সনকে কোনো না কোনোভাবে মানে কি বলতো, মাইন্ড গেম খেলা, চিটিং করা, ছলচাতুরি করা, মিথ্যে কথা বলা করেছে, তোমার পার্সনকে কোনোভাবে হার্ট করেছে, যেই জন্য কিন্তু তোমার পার্সন খুব রেগেও রয়েছে থার্ড পার্টির ওপরে। খুব ভালো মাইন্ডসেট নিয়ে তো গেছিলো থার্ড পার্টির কাছে, কিন্তু আউটকাম খুব ভালো আসেনি। তো আজকের দিনে দেখতে পাচ্ছি সে নিজে খুব স্যাড রয়েছে, সে যে এত এফোর্ট লাগিয়েছে, এত পরিশ্রম করেছে এই রিলেশনশিপটাকে বাঁচানোর জন্য, এই যে থার্ড পার্টি হতে পারে তোমার সাথে লড়ে গেছে থার্ড পার্টির সাথে সম্পর্কটা কন্টিনিউ করবে বলে, একদম সত্যি কথা, ঠিক আছে। তোমার সাথে হয়তো ঝগড়া ঝামেলা করেছে, লড়াই করেছে, বেরিয়ে গেছে তোমার থেকে, থার্ড পার্টির সাথে রিলেশনশিপটাকে ঠিক করবে বলে। এই যে ও এই সম্পর্কে এত এফোর্ট লাগিয়েছে, সেটার আউটকাম কিন্তু একদমই ভালো আসেনি, উল্টে থার্ড পার্টি তার সাথে কিন্তু চিটিং করেছে, ঠিক আছে। হতে পারে তার টাকা পয়সার কোনো সাইডে তাকে চিট করেছে, মানে তার টাকা পয়সা চুষে নেওয়া, ঠিক আছে, বা তার ইমোশন জায়গায় হার্ট করেছে, মানে এমন কিছু করেছে যেটা তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির উপর খুব রেগে রয়েছে। তো এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু মানে মনের ভেতরেই ঝাঁকা বলে না, যে নিজের সাথে নিজে কথা বলছে, ঠিক আছে, নিজের সাথে নিজে কথা বলছে যে আমার কোথায় ভুল হয়েছিল। অ্যাকচুয়ালি মানুষ চিনতে ভুল করেছে ও, যেটা আজকে দিনে বুঝতে পারছে, ঠিক আছে, মানুষ চিনতে বুঝতে পেরেছে। এই যে তোমাকে যে ও ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে গেছে, সেটা ওর ডিসিশনটা যে কতটা ভুল ছিল সেটা কিন্তু ও ফিল করতে পারছে। সেই কারণে দেখো মনের ভেতরে একটা পেন, খারাপ লাগা আছে, যে যে মানুষটার সাথে আমার বিয়ে হয়েছে বা যে মানুষটা আমাকে এত ভালোবেসেছে, আমি তাকে ছেড়ে দিয়ে, ঠিক আছে, আমি এই মানুষটার কাছে এসেছি, আর এর থেকে আমি রিটার্ন কী পেলাম? সেই দুঃখই পেলাম, সেই আঘাতই পেলাম, সেই চিটিংই পেলাম, ঠিক আছে। এবার এগুলো কী হচ্ছে, নিজের ভেতর থেকে, নিজের অন্তর থেকে ওর এই চিন্তাভাবনাগুলো আসছে। তো ও কিন্তু এই যে থার্ড পার্টির সাথে যে রিলেশনশিপটা, ও দেখতে পাচ্ছে যে এবার মানে শেষ করা ছাড়ার কোনো উপায় নেই, ঠিক আছে, শেষ করা ছাড়া কোনো উপায় নেই। বাট এই মুহূর্তে আমি বলবো না ডিসিশন নিয়ে নিয়েছে, বাট এম্পায়ার কার্ড এসছে তো ডিসিশন নিতেও চাইছে, কারণ ও এখানে ভালো নেই, তোমার যে পার্সন রয়েছে থার্ড পার্টির কাছেও ভালো নেই। এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু এফার্ট লাগাতে চাইছে তোমার পার্সন, ঠিক আছে, থার্ড পার্টির সাথে
শারীরিকভাবে বা মানসিকভাবে একটা দূরত্ব অবশ্যই এসেছে, সেটা তো কাউকে দেখাচ্ছে না। কিন্তু তোমার যে পার্টনার রয়েছে তার মনে এটাই চলছে যে আমি এই রিলেশনশিপে অনেক করেছি, অনেক দিয়েছি, অনেক এফোর্ট লাগিয়েছি, রিটার্ন কিছু আমি পেলাম না, রিটার্ন আমি ঠকে গেলাম। ঠিক আছে, তো এরকম একটা এনার্জি তোমার পার্টনার বেরিয়ে আসতে চাইছে থার্ড পার্টির থেকে। চলো দেখে নিই তোমার জন্য কি এনার্জি আসছে। নিজের জিনিস নিজের হওয়ার, পরের জিনিস পরেরই হয়। যারা অলরেডি ম্যারিড এবং তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে গেছে, কখনোই ভালো থাকতে পারবে না। ঠিক আছে, কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কথাতেই আছে। চলো দেখে নেব যে তোমার জন্য আজকে ফিলিংস এনার্জি কী রয়েছে তোমার পার্সনের। ওকে, জাস্টিস। সে তোমাকে জাস্টিস দিতে চাইছে এবারে, কারণ সে বুঝে গেছে সে তোমার সাথে অন্যায় করেছে। এবার তোমাকে তোমার সাথে ন্যায় বিচার করতে চায়। মানে যদি তোমার সাথে অন্যায় করেছে, এবার কিন্তু সে চায় যে এবার তোমাকে সঠিক বিচারটা দিতে, কারণ ও তোমাকে ঠকিয়েছে, কাঁদিয়েছে, এটাও ফিল করছে যে ও ঠিক করেনি। আমার এখানে এনার্জেটিক্যালি যেটা ফিল হচ্ছে, তোমরা অনেকেই ম্যারিড পার্সন দেখছো, আর অনেকে হতে পারে পার্টনারতে কমিটমেন্ট চেয়েছিলে, পার্টনার দেয়নি, তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছিলো, সেই ক্ষেত্রে পার্টনার চাইছে এবার কমিটমেন্ট দিতে, ম্যানিফেস্ট করছে তোমাকে। এবং এই যে তোমার পার্সন জাস্টিস এবং জাজমেন্ট দুটো কার্ডই এসেছে, তার কর্মা খুব ভালো মতো রিটার্ন গেছে তার কাছে। তোমার এক একটা দিনের চোখের জল, এক একটা দিনের যে এই যে হাই, ঠিক আছে, এই যে হাই, এইটা কিন্তু তার লেগেছে। ঠিক আছে, হাই লাগে ভাই, বিনা কারণে যদি কাউকে কাঁদাও হাই লাগবেই। তো এখানে দেখো কার দিকে আসতে চাইছে, তোমার দিকে। চ্যারিয়েট কার্ড রিপিট হলো। ও এই মুহূর্তে যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে তোমার দিকে, তোমাকে জাস্টিস দিতে চায়। এম্পারার কার্ড, একটা স্ট্রং বোল্ড ডিসিশন নিতে চায়। বললাম তোমরা যদি ম্যারিড পার্সন হও, তোমার পার্সন এবারেও বুঝে গেছে যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ আমার জন্য ঠিক ছিল। ওই কম্পেয়ারের কার্ডটা প্রথম এসেছিল না, কম্পেয়ার করছে। আজকের দিনে কিন্তু ওর মনে তুমিই আছো। ঠিক আছে, মন থেকে কিন্তু ওর থার্ড পার্টি কাজে যাক যাই যাক, মন থেকে কিন্তু তোমাকে বার করেনি, হয়তো আবেগের বশে বা কি বলবো, সেই সময় হয়তো ওর মাথায় ভূত চেপেছিল, ঘটিয়েছে ঘটনা, কিন্তু ফিলিংস তোমার জন্য আছে। এখানে হাই প্রিস্টেস আর ম্যাজিশিয়ান তোমাকে প্রচণ্ডভাবে কিন্তু ম্যানিফেস্ট করছে, আমি বলে দিলাম, এবং তোমার জন্য অ্যাটাচমেন্ট কাজ করছে ওর। এবং আমার এখানে যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে, তোমার পার্সন বুঝতে পারছে যে এত ইজিলি তো আমি ওকে পাবো না, তো ও কিন্তু কারোর হেল্প নিচ্ছে। কারো হেল্প ইন দ্য সেন্স কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ট্যারো রিডার, কোনো হিলার, ঠিক আছে, যে আর পরামর্শ নিচ্ছে, বা তোমার প্রতি কোনো লাভ ভাইব্রেশন পাঠানো, কোনো স্পেল করানো, ঠিক আছে, কোনো ক্রিস্টাল ইউজ করা, মানে যাই হোক, মোট কথা তোমাকে অ্যাট্রাক্ট করতে চাইছে, কারণ ব্রেনকেও খুব ইউজ করছে। এবার এই ব্রেন ইউজ করাটা কিন্তু খারাপ ইউজ নয়, কারণ আশেপাশের কার্ড দিয়ে যেটা আমি ভাইব্রেশন দেখতে পাচ্ছি, ও তোমাকে ফিরে পেতে চায় বলে করছে, কারণ তোমার জন্য ইমোশন রাখে। কিং অফ কাপস, তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করা, ড্রে ডিমিং করা, প্রচণ্ড পরিমাণে তোমার জন্য ফিলিংস রাখে। ঠিক আছে, আজকের দিনের এনার্জি ভালো এনার্জি আছে তোমার জন্য। যদি এতদিন তোমাকে বেশি ভাও দিচ্ছিল না, থার্ড পার্টিকে নিয়ে খুব লাভালাভি করছিল, বার করে দিয়েছে ডিভাইন। এ দেখো না, 10 অফ ভ্যান্স, মাথায় একটা বোঝ, এই যে তোমাকে ফিরে পাচ্ছে না, এই যে তোমার কাছে আসতে পারছে না, তার মাথায় একটা বোঝ। কেন বোঝ বলো তো? কারণ ও তোমাকে ঠকিয়ে, ও যেমন এখন ওইখানে ঠকছে, ও তো তোমাকে ঠকিয়ে গেছে, সেইটা ফিল হচ্ছে এবার। তো 2 অফ কাপস, দেখো তোমাদের মধ্যে মিউচুয়াল লাভ রয়েছে, ঠিক আছে, মিউচুয়াল, দুজন দুজনকে সত্যিকারেরই ভালোবাসো, ভালোবাসার মধ্যে তো কোনো মিথ্যে নেই, কিন্তু ওই একটা ঘটিয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, যার কারণে কিন্তু তোমাদের মধ্যে এত বড় একটা ব্লকেজ, দূরত্ব তৈরি হয়েছে, এবং তার জন্য রিগ্রেটও রয়েছে, জাজমেন্ট। ইউনিভার্স এবার ওকে শিক্ষাটা দিয়েছে, যেমন কর্ম তেমন ফল। ওকে, তো কি ফিরবে তোমার কাছে? চলো দেখে নেবো ইউনিভার্স কী বলছে। ইউনিভার্স প্লিজ গাইড করো, থার্ড পার্টিকে পুরোপুরিভাবে ছেড়ে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি তার কাছে ফিরবে? ডেফিনেটলি ফিরবে। ও স্ট্রেংথ যোগাবে, ঠিক আছে, স্ট্রেংথ যোগাবে এবং অ্যাকশন নেবে, ডেফিনেটলি চলে আসবে তোমার কাছে। রিউনিয়ন দেখো, ঠিক আছে, এই মুহূর্তে যদি তোমার সাথে ঝগড়া ঝামেলা করেও বেরিয়েছে, ঠিক আছে, ও তোমার সাথে রিউনিয়নটা করবে, ও অ্যাকশন নেবে তোমার জন্য, কারণ ওর তোমাকে চাই। তুমি এখন অনেক স্ট্রং হয়ে গেছো, এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি আর আগের মতো ওর জন্য পাগল, ওকে দেখাও না বা কাঁদোও না,
নিজেকে প্রচণ্ড সেলফ কনফিডেন্ট করে রেখেছো, ঠিক আছে, কন্ট্রোল করে রেখেছো, সেটা ওকে আরও অ্যাট্রাক্ট করে তোমার প্রতি। তো এবার তোমার কাছে আসতে চাইবে অ্যান্ড স্ট্রেংথ পাওয়ার জোগাচ্ছে তোমার কাছে আসার জন্য, ভালো এনার্জি আছে। তাও আমি বলে দিলাম যদি কত দিনের মধ্যে বলো, 1 মাস থেকে 8 মাসের ভেতরে, মানে আগস্টের মধ্যে একটা চান্স আছে, ঠিক আছে। চলো অ্যাঞ্জেল গাইডেন্স একটা তুলে দিই, অ্যাঞ্জেল কী বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কী বলতে চাও তুমি আমার ভিউয়ার্স বন্ধুকে এই রিলেশনশিপ নিয়ে, কী বলতে চাও? প্লিজ গাইড, প্লিজ গাইড, ওকে, প্লিজ গাইড ইউনিভার্স। ফরগিভনেস, ইউনিভার্স কিন্তু বলছে যে তুমি পাস্টেও যা করেছে ওকে ক্ষমা করে দাও, ফরগিভ করে দাও, এবং তুমি যদি চাও এই সম্পর্কটা, এবং তুমি যদি চাও যে এই সম্পর্কটা ঠিক হোক, তাহলে কিন্তু তোমাকে হিল হতে হবে আগে, মানে তোমাকে ওকে ক্ষমা করতে হবে, ওকে নতুনভাবে তোমাকে সুযোগ দিতে হবে, যে না কোনোভাবেই আমি সুযোগ দেবো না, তাহলে তো রিলেশনশিপ ঠিক হবে না, ও এলেও হয়তো আবার ফিরে চলে যাবে, তাই না। যে তোমাকে ওকে ক্ষমা করতে হবে, অতীতে সব কিছুকে ভুলে একটা ফ্রেশ স্টার্ট করতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো আউটকাম পাবে। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি, ইউনিভার্স বলছে যদি ও আসে খুলে কথা বলবে, যে তুমি কি চাও, কেন আসছো, তোমার চিন্তা ভাবনা কী আছে, খুলে কথা বলবে একদম খোলাখুলি। তারপর যদি তোমার মনে হয় এই সম্পর্কটা আমি থাকতে চাই তাহলে থাকবে, আর যদি মনে হয় থাকতে চাই না ছেড়ে দেবে। যদি থাকতে চাও তাহলে ফরগিভনেস, তোমাকে ক্ষমা করে নতুন করে শুরু করতে হবে, তাহলে কিন্তু এই সম্পর্কে তুমি সাকসেস দেখতে পাবে এবং ডিয়ার সামথিং বেটার, ভালো কিছু আসবে। ক্ষমা করতে হবে তোমাকে, মনে রাগ ক্ষোভ জেদকে পুষে রাখলে কিন্তু হবে না। ওকে, সো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারো, যাতে অন্যরাও তাদের পার্টনার এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুকুনি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, টাটা।